যে আন্দোলন শুরু হয়েছিল, বিএনপি শুরু করেছিল 17 বছর আগে, তারপর ধীরে ধীরে আমাদের কত নেতৃবৃন্দ জীবন দিয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মানি লন্ডারিং করে দেশকে তারা ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ। অনেককেই তখন আমরা পাশে পাই নাই, কিন্তু এই লেবার পার্টি সবসময় 17 বছর বিএনপির পাশে দৃঢ়ভাবে অবস্থান নিয়ে আমাদের সংগ্রামকে আরো জোরদার করেছে। এখন সময় এসেছে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমরা আন্দোলন যেভাবে একসাথে করেছি, নির্বাচনে একসাথে করব, একসাথে সরকার গঠন করব। আমরা আশা করি লেবার পার্টিকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করা হবে। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয় নাই। 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে দেশ বোধহয়, সবাই বলা শুরু করলো যে আবার দেশটি আবার নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, কিন্তু ধীরে ধীরে দেখলাম যে তেমন কিছুই হয় নাই। স্বৈরাচারের দোষর যারা ছিল, বিভিন্ন বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, প্রশাসন, প্রত্যেকে নিজের জায়গায় বহাল তবিয়তে বসে আছে। এদের কারণেই এই গণ অভ্যুত্থানের সুফল আমরা আজ পর্যন্ত ঘরে তুলতে পারি নাই। নির্বাচনকে বিলম্বিত করার জন্যে, বিঘ্নিত করার জন্যে কিংবা না করার জন্যে প্রতিবেশী রাষ্ট্র থেকে অনেক পরিকল্পনা দেওয়া হয়েছে। এই দেশেও দু একটি রাজনৈতিক দল সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ইরান সাহেব একটা ভালো কথা বলেছেন, আওয়ামী লীগ যেহেতু কলকাতায় অফিস নিয়েছে, তারা কলকাতা কেন, ভারতে যতগুলো প্রদেশ আছে সবখানেই তারা অফিস নিয়ে নিক এবং ওখানে নিবন্ধিত হয়ে যাক। ওইখানেই আন্দোলন করে তারা তাদের দীর্ঘদিনের বাংলাদেশে যা কিছু করতে পারে না সেটা ওখানে বসে তারা সার্থক করুক। বাংলাদেশের জনগণ তাদেরকে স্থান দেবে না। ফেসবুকে মাঝে মাঝে দেখি যে শেখ হাসিনা এই তো ডিসেম্বরে আসবে, নভেম্বরে আসবে। আসুন না, আমরা তো অপেক্ষা করে আছি, প্লিজ কাম, আসুন, তাড়াতাড়ি আসুন। বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। কত ধানে কত চাল এখনো বুঝতে পারেন নাই। ভাগ্য অনেক ভালো, আপনাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে। পিতার ভাগ্য বরণ করতে হয় নাই। পিতার তুলনায় অনেক বেশি অত্যাচার, নির্যাতন শেখ হাসিনা করেছে বাংলাদেশে। টেলিভিশনে যখন দেখি আয়নাঘরের যারা ভুক্তভোগী, আয়নাঘরের বাসিন্দারা যখন তাদের বক্তব্য রাখে, তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করে, অজান্তেই দু চোখ বেয়ে অশ্রু দ্বারা নেমে আসে। এত অত্যাচার বাংলাদেশের মানুষ, বাঙালিরা বাঙালিদের প্রতি করতে পেরেছে, আমি দেখে একটা অবাক হয়ে গিয়েছি। কত নিষ্ঠুর এরা! কেবলমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে বিভিন্ন বাহিনী সমূহ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ এবং যুবলীগ ইত্যাদি যেই ধরনের মানুষের উপর অত্যাচার করেছে, অকল্পনীয় এক কথায়। এবং এই কথা তো এখনো প্রকাশ পায় নাই, এখনো তাদের বিরুদ্ধে মানুষ মুখ এখনো খুলতে পারে নাই। বহু মানুষ আয়নাঘরের সঙ্গী, নির্যাতনের সঙ্গী এখনো মন খুলে কথা বলতে পারছে না। তাকিয়ে দেখেছে যারা অত্যাচার নির্যাতন করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে। অত্যাচারের চিহ্ন মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছুই প্রকাশিত হচ্ছে। এই যে এতদিন যে সংস্কারের জন্য যে দিনের পর দিন, এতদিন শেরাটন কিংবা সোনারগাঁর খাবার খেয়ে খেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে কত অবাস্তব পরিকল্পনা দিয়েছে, এটি দেখে আমরা অবাক হয়েছি। এই পিআর একটা জিনিস, এটা তো জামাত ইসলামী কোনোদিন বলে নাই। হঠাৎ করে নির্বাচন ঘোষণা করার পর তখন তারা প্রথম দিকে বলেছে যে উচ্চ কক্ষে চায়, তারপর বলেছে উভয় কক্ষে তারা পিআর চায়। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন, আসন ভাগ, এটা যদি এতই ভালো হতো তাহলে প্রধান গণতান্ত্রিক দেশ ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এইসব দেশে তো এই সিস্টেমই হতো। স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এগুলোর কোনো ব্যাখ্যা নাই। খালি বলে যাচ্ছে যে আমরা পিআর চাই। এটি বোঝাই যাচ্ছে নির্বাচনকে পেছাবার জন্যে, এবং নির্বাচন যদি হয়েও যায় একটা দুর্বল সরকার যেন বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়, সেই জন্যই তারা পিআরের এই দাবি করছেন। পিআরের দাবি মানেই একটা দুর্বল সরকারের দাবি। যাদের জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা নাই, এইসব লোককে জাতীয় সংসদে ঢোকাবার জন্যে এই ধরনের অবাস্তব পরিকল্পনা দেওয়া হচ্ছে। আমরা তো দুর্বল সরকার হলে বাংলাদেশের লাভ কি নির্বাচন দিয়ে? আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী সরকার গঠন করতে হবে নির্বাচনের অব্যবহিত পরেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভালো চায় না, এই কথা একটা শিশু এখন বুঝে বাংলাদেশের।
তারা বসে আগামী নির্বাচন পর্যন্ত যতগুলো দিন যাবে প্রত্যেকটা দিন তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। ইতিমধ্যে বিমানবন্দরে আগুন, অন্যান্য এলাকাতে যে আগুন দেখেছে, অনেকে সন্দেহ করে যে তাদের হাত এখানে থাকতে পারে। হয় ওই প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের দালাল আওয়ামী লীগ, তারা বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের স্থায়িত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়। আমরা লেবার পার্টির আপনারা যারা এখানে উৎসাহী হয়ে এখানে এসেছেন, আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী চেতনার স্ফুরণ আপনাদের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি। কেউ ভাববে না যে আমাদের সংগ্রাম 5ই আগস্ট তারিখে শেষ হয়ে গিয়েছে। আপনারা প্রস্তুতি নেবেন। আমরা দীর্ঘস্থায়ী জাতীয়তাবাদী সংগ্রামে দীর্ঘস্থায়ী অংশগ্রহণের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেব।